Adobe Photoshop 2021 এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি শেখাতে চলেছি Adobe Photoshop সিলেকশনের আরেকটি নতুন টুলস নিয়ে, সিলেকশন টুলস। তো ভিউয়ার্স, চলেন দেরি না করে শুরু করি। আজকে সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি। Photoshop 2021 ওপেন করে নিচ্ছি। আমরা বিগত টিউটোরিয়ালে শিখেছি সিলেকশন টুলের মধ্যে যেমন লেসো টুল, পলিগনাল লেসো টুল। আজকে আমরা শিখব যে ম্যাজিক ওয়ান টুল এবং কুইক সিলেকশন টুল। আর সবথেকে বড় কথা হচ্ছে ইন্টারেস্টিং একটি টুল নিয়ে আজকে আলোচনা করব। তো সেটা এখন নাই বলে আমরা সরাসরি ফটোশপে গিয়েই দেখব। তো এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের 2021 এর লেটেস্ট ভার্সন। তো সিলেকশন করার জন্য আমি এখান থেকে কয়েকটি ছবি ওপেন করে নিচ্ছি। একটা ছবি, পিকচার। এই পিকচারগুলো আপনারা কোথায় পাবেন? এই পিকচারগুলো আপনারা পাবেন হচ্ছে unflash.com, একটা ওয়েবসাইট। মানে ওয়েবসাইটটা ব্যবহারের জন্য খুবই ভালো। ফ্রি, একদম ফ্রি অনেক পিকচার এখানে পাওয়া যায়। তো ভিউয়ার, আমরা এখান থেকে গত টিউটোরিয়ালে এই লেসো টুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কুইক সিলেকশন টুল অ্যান্ড ম্যাজিক ওয়ান টুল। আর যেই টুলসটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে যে অবজেক্ট সিলেকশন টুল। এই টুলটি খুব ইন্টারেস্টিং একটি টুল। তো ভিউয়ার্স, চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা বলছি যে অবজেক্ট সিলেকশন টুল। তো অবজেক্ট সিলেকশন টুলটা কি সেটা সবার প্রথমেই আমি আলোচনা করি। তো আমি এখান থেকে অনেকগুলো অবজেক্টের মধ্যে থেকে একটা অবজেক্ট ওরা ইমেজ সেট করে নিচ্ছি। ওকে। ओह, ये चीज नहीं लगेगी। इतना इतना ওকে। যদি আমরা এই ইমেজটাকে নিয়ে কাজ করি, তো অবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে আমি আর একটা ছবি নেব। ভিউয়ার্স, দেখেন আমার এই যে ছবিটা দেওয়া আছে, এখান থেকে আমার যে অবজেক্টটি দেওয়া আছে, যে একটা টিউব দেওয়া আছে, এই টিউবটা আমরা যদি এক সিলেকশন করতে চাই, তো আমরা যদি লেসো টুল বা অন্যান্য টুল দিয়ে সিলেকশন করতে গেলে বেশ সময়ের ব্যাপার। আমরা খুব সহজেই একদম মুহূর্তের মধ্যে এই অবজেক্টটা সিলেক্ট করে ফেলতে পারি। চলেন শুরু করি আর দেরি না করে। এখান থেকে আমরা অবজেক্ট সিলেকশন টুল নেব। এই অবজেক্ট সিলেকশন এই টুলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা শুরু করি। আমি যদি এখান থেকে সিলেকশন নেওয়ার পরে আমার এখানে অনেকগুলো অপশন আছে, একটা রেক্টেঙ্গেল, একটা লেসো। আমি রেক্টেঙ্গুলার নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। আমার যতটুকু ইমেজ আছে ঠিক তার আশপাশ দিয়ে মাউসটা ড্র্যাগ করে যদি ছেড়ে দিই, তাহলে দেখেন আমার এই যে ইমেজটা অনেক রেজুলেশন বেশি, যার কারণে একটু সময় নিচ্ছে। ভিউয়ার্স, একবারে সিলেকশনটা নেয় নাই, যদিও একটু ইয়ের কারণে। তো আমরা এটা তখন তাহলে কি করতে পারি? এটাকে তখন আমরা এখান থেকে দেখেন লেসো টুল দিয়ে আমরা এটা করে ফেলতে পারি। লেসো টুল। লেসো টুল কিরকম? জাস্ট আমরা এর গা দিয়ে মোটামুটি এভাবে ছেড়ে দেব। দ্যাটস ওকে। দেখেন কত চমৎকার ভাবে আমার এটা সিলেকশন হয়ে গেছে। তো আমি আরেকটা ইমেজে যদি যাই, তাহলে এখানে যদি যাই, তো আমি এখান থেকে রেক্টেঙ্গুলার নিচ্ছি। জাস্ট মাউসটা চেপে ধরে এখানে ছেড়ে দিলাম। আমার এই ছবিগুলোর রেজোলিউশন অনেক বেশি, যার কারণে দেখেন কত সুন্দরভাবে আমার এই ইমেজটি সিলেকশন হয়ে গেছে। তো এটা হচ্ছে Adobe Photoshop 2019, 20, 21 এই ফিচারগুলো, এই অবজেক্ট সিলেকশন অপশনটি পাবেন। আর এই টুলসটা পাওয়া যাবে। তো এখান থেকে যদি আমি
এই লেসার টুল দিয়ে বা রেক্টেঙ্গুলার দিয়ে জাস্ট এই পাতাটাকে যদি সিলেক্ট করতে চাই, জাস্ট এই পর্যন্ত সিলেকশন নিলাম। দেখেন আমার জাস্ট যতটুকু সিলেক্ট করছি ওর মধ্যে যেটা দরকার সেটা সিলেকশন করে নিয়েছে। যদি আমি এইভাবে সিলেকশন করে এই রেক্টেঙ্গুলার না নিয়ে যদি আমি এখান থেকে লেসর নিই, যে লেসরটা যতটুকু জাস্ট মোটামুটি আঁকায়ে এই যে এইভাবে যদি নিয়ে যায় ছেড়ে দিই, তাহলে আমার এই অবজেক্টটা, ওয়াও, কত চমৎকার ভাবে আমার এটা সিলেকশন হচ্ছে। এটা হচ্ছে মানে সবথেকে আহ, মানে আপডেট যে ভার্সনটা সিলেকশন করার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টুল। যে আমার জাস্ট এই পাতাটা সিলেকশন দরকার হবে, আমি জাস্ট লেসও দিয়ে এর কাজ থেকে টোটালটুকু সবটুকু না নিয়ে আমি জাস্ট এইভাবে ছেড়ে দিলাম। দেখেন একেবারে কত সুন্দরভাবে সিলেকশন হয়েছে। যদি আমি আরেকটু ডিটেলসে যাই, যেমন এইটাকে যদি যাই, এখান থেকে আমি জাস্ট রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার নিয়ে যদি আমরা এখান থেকে জাস্ট ছেড়ে দিই, ওয়াও, দেখেন আমার জাস্ট হাতটা সিলেকশন করে নিয়েছে, যতটুকু দরকার ততটুকু নিয়ে নিয়েছে। তো আর যদি আমার স্পেসিফিক প্রয়োজন হয় তাহলে আমরা তখন এখান থেকে কি করব, সিলেক্ট করে লেসোটা নিয়ে নেব। তো আমি যদি আরো একটা ইমেজে যাই, যেমন এখানে যাই, তো এই জাস্ট এখানে চেপে ধরে ছেড়ে দিলেই কিন্তু আমার এই টোটাল অপশনটা সিলেকশন হয়ে যাবে। ওয়াও, কত সুন্দরভাবে দেখেন সিলেকশন হয়ে গেছে। যদি আমার জাস্ট এটুকু সিলেকশন দরকার হয়, আমরা জাস্ট মাউসটা ড্র্যাগ করে ছেড়ে দিলাম, সিলেকশন। এটা দেখেন কাছাকাছি কালার আছে বলে এটা কিন্তু সিলেকশন নিচ্ছে না। তো আমরা বেশি না করে জাস্ট যদি অল্প একটু করি, ওয়াও। তো ভিউয়ার, আমার মনে হয় এই টুলসটা সিলেকশন করার জন্য আমাদের খুবই একটি উপকারী টুলস। আমি যদি আরেকটু এইদিকে যাই, আমি রেক্টেঙ্গুলার দিয়ে জাস্ট এখান থেকে এইটুকু সিলেকশন নিলাম, দেখেন আমার সিলেকশন হয়ে গেছে। যদি আমার এইটুকু দরকার হয়, ওয়াও, আমি যদি আরেকটু অন্য ইমেজে যদি যাই, এখানে যদি যাই, দেখেন সিলেক্ট করেন, একবারে সিলেক্ট হয়ে যাবে। তো আমার মনে হয় আপনারা খুবই সুন্দরভাবে আমার এই এই আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা মনে হয় খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। এখান থেকে যদি আমি জাস্ট এটাকে সিলেকশন করি, এই যে, একবারে খুব সুন্দরভাবে চমৎকারভাবে সিলেকশন হবে। আচ্ছা, যদি আমরা একটু কমপ্লিকেটেড ইমেজ যদি সিলেকশন করতে চাই, লাইক দ্যাট, এইরকম যদি কোনো ইমেজকে সিলেকশন করতে চাই, দেখেন এইটাকে যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে কিভাবে সিলেকশন হবে? আমরা জাস্ট এটাকে রেক্টেঙ্গুলার নিচ্ছি, জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে এরকম কাছাকাছি সিলেকশনে ছেড়ে দিলাম। ওয়াও, দ্যাটস অনেক সুন্দরভাবে আমার এটা কিন্তু সিলেকশন হয়েছে। তো এটা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে এই টুলসটি, অবজেক্ট সিলেকশন টুলটি। এখানে আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে আমরা এখানে এই অবজেক্ট সিলেকশন টুল পাচ্ছি। যদি আমরা এখান থেকে সিলেকশন টুল থেকে যদি আমরা চিন্তা করি, তো সেক্ষেত্রে এখানে দেখেন সিলেকশনের গুলোর জন্য অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে, যেটা আমরা কিন্তু আহ, পেতে পারি। তো যদি আমি এখান থেকে দেখেন এই যে অবজেক্ট লেখা আছে, এই সিলেক্টে যা যদি আমি অবজেক্টে ক্লিক করি, তো আমার যে ইমেজটা সামনে ভিউ থাকবে সেখান থেকে আমার অবজেক্ট খুঁজে আপনাকে সিলেকশন দিবে। দেখেন, যদি আমি একটু অন্যদিকে যাই, যদি এখানে যাই, এখানে যা যদি আমি জাস্ট সিলেকশনে যাই, যদি অবজেক্টে ক্লিক করি, সিলেকশন ছিল তো যার কারণে এরকম আসছে। দেখেন আমার এখানে যে অবজেক্ট গুলো আছে খুব সুন্দরভাবে একেবারে নিখুঁতভাবে আমার এই অবজেক্টকে সিলেকশন করে দিচ্ছে। তো ভিউয়ার্স, আমার মনে হয় যে এই টুলসটা আপনাদের জন্য খুবই, অবজেক্ট সিলেকশন টুলটা আপনাদের জন্য খুবই উপকারী হবে, এবং এটা থেকে আমরা খুবই সুন্দরভাবে এটা সিলেকশন করতে পারি। আমাদের জন্য খুবই একটি ভালো একটি টুলস এটা হবে। তো খুব মুহূর্তের মধ্যে যদি আমরা একটা সিলেকশন করতে চাই সেক্ষেত্রে এভাবে সিলেকশন করতে পারবো। তো ভিউয়ার্স, আমি আজকে শুধু সিলেকশন টুল নিয়ে কথা বললাম। আগামীতে আমি এই নিচের আগামী ভিডিওতে যে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।